হ্যালো প্রিয় সবাই, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আমি এখন আছি চাঁদপুর ইলিশের আড়তে। তো আমরা আজকে দেখবো চাঁদপুরের মাছের দাম কেমন, আজকে আপনাদেরকে দেখাবো। আর আমিও দেখবো, আর যারা যারা নিতে চান আমি এই ভিডিওর মাধ্যমে তাদের নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবো, যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন। সো ভিউয়ার্স, আমরা এখন আছি চাঁদপুর বয় স্টেশন মাছের আড়তে, যেটা চাঁদপুরের সব থেকে বড় ইলিশ মাছের আড়ত। চাঁদপুর 3 নদীর মোহনা থেকে যখন ইলিশ মাছটা ধরা হয় তখন সবার প্রথমে এই আড়তে নিয়ে আসে, এমনকি এখানে আপনারা চাঁদপুরের অরিজিনাল তাজা রূপা ইলিশটা পাবেন, এমনকি একেবারেই কম প্রাইজে পাবেন। সো আপনারা যারা চাঁদপুর ঘুরতে আসবেন ইলিশ মাছ খাওয়ার জন্য, তারা অবশ্যই চাঁদপুর এই বয় স্টেশন চলে আসবেন। এখানে আপনারা একেবারে চাঁদপুরের অরিজিনাল রূপার ইলিশটা পাবেন, আর একটু চিপ রেটে পাবেন, যেটা চাঁদপুরের আর অন্য কোথাও পাবেন না। চাঁদপুরের আরেকটা বড় বাজার আছে, সেটা হলো বিপণীবাগ বাজার, কিন্তু সেখানে আপনারা এতটা তাজা পাবেন না আর এতটা কম দামে পাবেন না। এখানে আপনারা একেবারে সরাসরি যখন 3 নদী মোহনা থেকে ধরা হয় তখন সবার প্রথমে এই বাজারে নিয়ে আসে। তো আপনারা কষ্ট করে হলেও আপনারা এইখানে আসবেন, এখানে আপনারা একটু কম রেটে পাবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ বললাম আপনাদেরকে ইলিশ মাছের লোকেশন এবং কি বাজারের ডিটেলস বললাম, আর এখন বলবো আপনাদের ইলিশ মাছের দাম। সো আজকে ইলিশ মাছের দামটা একটু বেশি। সো আমরা কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, সো তারা বললো যে এখন আপনার দামটা একটু, ইলিশ মাছের দামটা একটু বেশি চলতেছে। সো তারা বললো যে যেটা 1300 গ্রাম সেটা বললো 2600 টাকা, আর যেটা 1000 গ্রাম সেটা বললো 2200 টাকা, 2300 টাকা, আর যেগুলো 800 থেকে 900 গ্রাম সেগুলো আপনার 1500 থেকে 1400 টাকার ভিতরে পাবেন। সো আরেকটু কমানো যাবে, যখন আপনারা দরদাম করবেন তখন আরেকটু কমাতে পারবেন। এতক্ষণ আপনাদেরকে ইলিশ মাছ বাজারের লোকেশন, ইলিশ মাছের দাম, সাইজ সব কিছু বললাম। সো এখন বলবো আপনারা ইলিশ মাছটা কীভাবে নেবেন। সো আমার এক বন্ধু হিলসা মার্ট, তার একটা বড় পেজ আছে। সো আমি তার নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তারা অবশ্যই তাকে নক করবেন, এমনকি আপডেট দামটা যাই না আপনারা ইলিশ মাছ নিতে পারবেন। চাঁদপুর বয় স্টেশনের পাশাপাশি আরেকটা জায়গায়ও ইলিশ মাছ পাওয়া যায়, সেটা হলো হরিণা ফেরিঘাট। তবে চাঁদপুর বাটিদের জন্য এটাই বেস্ট, কারণ এটা অনেক কাছেই, যে কোনো সময় ইলিশ মাছ আনতে পারে, আর হরিণা ফেরিঘাট একটু দূরে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সো ইলিশ প্রেমিক মানুষরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।